পুরনো ওড়না কেটে সেলাই কাজ শেখা এবং দাদির রেসিপিতে বানানো আমসত্ত্ব আর মায়ের হাতের বানানো মাংসপুলি পিঠা সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। হাই, আই এম মিম অ্যান্ড ওয়েলকাম টু মেমেশ। সকাল থেকে কেন যেন আমার মনটা আজকে ভালো ছিল না, তাই চলে এলাম একটু আকাশ দেখতে। কেননা যতই মন খারাপ থাকুক, আকাশের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। আর এই সুন্দর সকালটাকে আরও একটু স্পেশাল করে তুললো আমার মায়ের হাতের বানানো মাংসপুলি পিঠা। তারপর আর কি, নিজের পছন্দের একটা ভিডিও ছেড়ে দিয়ে আরাম করে বসে পিঠা খেতে লাগলাম। জীবনের এই ছোট ছোট জিনিসই তো আসল সুখ লুকিয়ে থাকে, তাই না? আচ্ছা, একটা মজার কথা বলি, মানুষের যখন নতুন কিছু শেখার ভূত মাথায় চাপে তখন সে পুরো দুনিয়া উল্টে ফেলে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। হঠাৎ ইচ্ছে হলো সেলাই শিখবো, কিন্তু সমস্যা একটাই, আমি সুই তো একবারই কাঁচা। অথচ আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর সেলাইয়ের কাজ করতে পারে, সেটাও আবার গত 25 বছর ধরে। আর আমার মায়ের এই গুণটা নিজের মতো আয়ত্ত করার জন্য ভরসা এখন শুধুমাত্র ইউটিউব মামা। আর এই সেলাইয়ের কাজ শেখার জন্যই একটা পুরনো ওড়নাকে আলমারি থেকে টেনে বের করেছি। এখন আর কি, এই ওড়নাটাকে এখন কাটো কাটো করে জামা বানানোর একটা ব্যর্থ চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, এখানে আমি ইচ্ছে করে ডিফারেন্ট কালারের এই সুতাটা ইউজ করছি, যাতে করে কোথাও কোনো ভুল করে থাকলে তা ক্লিয়ারলি বোঝা যায়। আমার সেলাইটা নিখুঁত হয়তো হচ্ছে না, কিন্তু নিজের হাতে নিজের জন্য নতুন জামা বানানোর যে কি আনন্দ, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। হয়তো অনেক ভুল করছি, কিন্তু এই ভুলগুলো থেকেই আবার শিখছি, এটাই তো আসল মজা। আর সেলাই করতে করতে হঠাৎ আমার মনে পড়লো, আমার বিছানায় দুপুর থেকে বিকেল পর্যন্ত খুব মিষ্টি একটা রোদ আসে, তাই মায়ের বানানো আমসত্ত্বগুলো এখানে শুকাতে দিয়ে দিলাম। আর এই আমসত্ত্ব কিন্তু শুধু একটা আচার নয়, এটা আমাদের পরিবারের একটা ঐতিহ্যও বটে। একদম ছোটবেলায় দেখতাম দাদি কত যত্ন করে রোদে দিয়ে আমসত্ত্ব আর আচার বানাতো। সেই রেসিপি, সেই স্বাদ দাদির থেকে বংশ পরম্পরায় আজ আমার মায়ের হাতে এসেছে। এখন আচারের ডিপার্টমেন্টে কিন্তু আমার মাই সামলায়। এনিওয়ে, আমসত্ত্ব শুকাতে দিয়ে আমি আবারও এসে বসে পড়েছি সেলাই করতে। কারণ কোনো একটা কাজ একবার শুরু করলে সেটা যতক্ষণ না শেষ করব ততক্ষণে আমার মনে শান্তি নেই। আর সেলাইয়ের মাঝে যখন ববিন কেসে সুতা শেষ হয়ে যায়, সেই মুহূর্তটা আমার কাছে সব থেকে বেশি ইরিটেটিং লাগে। যখনই মনে হয় টেনে টেনে সেলাই করে দ্রুত সেলাইটা শেষ করে ফেলবো, ঠিক তখনই দেখবো হয়তো ববিনের সুতা শেষ, না হয় সুই থেকে সুতা বের হয়ে গিয়েছে। হাউএভার, সব ঠিকঠাক করে আমি আবারও শুরু করে দিয়েছি। আরেকটা কথা, এটা কিন্তু আমার প্রথম জামা বানানো, এর আগে কিন্তু কখনোই বানানো হয়নি, তাই আমার ভুল ত্রুটি কিন্তু সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আর আমার এই জামার ফাইনাল লুক অ্যান্ড আমাদের আমসত্ত্বগুলো শুকানো শেষ হলে সেগুলো আমরা কিভাবে স্টোর করব, সে সব কিছু শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখতে হলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।